নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে মার্কোস রোজোর শেষ মুহূর্তের গোলে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। ডিফেন্ডার হয়েও ম্যাচের ৮৬তম মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেছিলেন মার্কোস রোজো। ম্যাচের প্রথমার্ধের বিরতির সময়ই এই গোল করার তাগিদ দিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন মার্কোস রোজো। ম্যাচের ১৪তম মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে প্রথম লিড পায় আর্জেন্টিনা। পরে ভিক্টর মেসেজের গোলে সমতায় ফেরে নাইজেরিয়া। শেষ দিকে মনে হচ্ছিল ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর্জেন্টাইনদের, আর বাদ পড়তে হবে প্রথম পর্ব থেকেই। ঠিক তখনই আসে মার্কোস রোজোর গোল। উল্লাসে ফেটে পড়ে সারা বিশ্বের কোটি আর্জেন্টাইন সমর্থকরা। আর সেই সাথে মার্কোস রোজো হয়ে গেলেন সেই ম্যাচের মহানায়ক। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে রোজো বলেন, বিরতির সময় মেসি আমাদের অনেক উৎসাহ দিয়েছে, আমাদের গোলের জন্য তাগিদ দিয়েছে। সে বলেছিল হয়তো এখনই হবে, না হয় আর কখনোই না। আমরা সবাই আক্রমণ করব, যেই সুযোগ পাবো শট নিব। মেসির এই কথাতেই আমাদের মনোবল আরো বেড়ে গিয়েছিল। মার্কোস রোজো আরও যোগ করেন সঙ্গে, মেসি আমাদের অধিনায়ক, সে আমাদের নেতা। মেসি বিশ্বের সেরা অধিনায়ক। জয়সূচক গোল করাটা আমার জন্য বিশেষ অনুভূতি। আমরা হয়তো গোল খেয়ে যেতাম, কিন্তু মেসি জয়ের জন্য একরোখা ছিল। জয় ব্যতীত কিছু ভাবেও নি সে এবং মাসেরানো আমাকে বলেছিল সামনে দৌড়াতে, গোল করার অবস্থায় থাকলে অবশ্যই বারে শট নিতে। মেসি নেতা, মেসি সেরা। জানিয়ে রাখা ভালো, নাইজেরিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। শনিবার শেষ ১৬ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে তারা।